বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আরমান হোসেন, ৮ নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক। আপনি যে প্রশ্নটা আমাদেরকে করছেন যে 15ই আগস্ট আপনাদের কর্মসূচি কেন, আমার প্রশ্নের উত্তর দিবেন আপনারা সাংবাদিক ভাই বোনেরা। 17 বছর আমাদের এই বাংলার মাটিতে মুক্তিযোদ্ধার ঘোষক, সেক্টর কমান্ডার, তার মৃত্যুবার্ষিকী আমাদের করতে দেয় নাই। এখন আমরাও তাদেরটা প্রতিহত করব। তাদের সন্ত্রাসী পাকিস্তানি হানাদার বাহিনীদের তারা হার মানাইছে এই গণহত্যায়। এদের এই বাংলার মাটিতে কোনো ঠাঁই নাই, এদেরকে আমরা কোথাও দাঁড়াতে দেব না। এটা আমাদের বিএনপি চ্যালেঞ্জ। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি আবুল কালাম। আমাদের বিএনপির নির্দেশ এবং তারেক জিয়ার নির্দেশ যে আজকে আমরা রাজপথে থাকব, কোনো হট্টগোল গন্ডগোল কিছু করব না। 15ই আগস্ট ছুটি বাতিল করা হয়েছে, কিন্তু তাদের দল অনুযায়ী তারা কি করবে সেটা তাদের ব্যাপার। কিন্তু এই বাংলাদেশের 18 কোটি লোক সবাই তো আর আওয়ামী লীগ না, আর কিন্তু এই হাসিনা 18 কোটি লোককেই রাজাকার বানাইছে। কিন্তু আমরা চাই তাদের মতো তারা থাকুক, আর আমাদের 18 কোটি লোক নিয়ে আমরা রাজপথে থাকব, আমরা দেশ চালাবো এবং আমরা জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার আনবো এবং দেশটাকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ব্যবস্থা করব। প্লাস স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গণতন্ত্র আমরা পুনর্বাসন করব। এই হচ্ছে গিয়ে আমাদের প্রত্যয়। এবং আমরা আজকে খালেদা জিয়ার কোনো কেক কাটবো না, আমাদের পার্টির নির্দেশ। আমরা রাজপথে থাকবো সবাইকে নিয়ে। আমরা প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা থানায় আগামীকাল 16 তারিখ আমরা মিলাদ মাহফিল করব এবং যারা শহীদ হয়েছে যেসব ছাত্র জনতা এই আন্দোলনে, তাদের জন্য দোয়া এবং মিলাদ মাহফিলের আয়োজন করছি। এই হচ্ছে আমাদের পার্টির নির্দেশ। আসলে এই জাতীয় শোক দিবসের ছুটিটা কিন্তু বিএনপি আপনার বন্ধ করেন। এটা বর্তমানে অন্তর্বর্তীকালীন যে সরকার আছে সেই সরকারের নির্দেশে এই ছুটিটা বাতিল করা হয়েছে। আর বিএনপি আজকে মাঠে আছে এই কারণে যে আওয়ামী লীগ একটা ধমক দিয়েছে যে তারা ঢাকা কেন্দ্রিক অনুষ্ঠান করবে। আসলে এই ঢাকা কেন্দ্রিক অনুষ্ঠান করতে যায় আবার যেন কোনো ধরনের রক্তপাত না ঘটে, এই কারণে বিএনপির তরফ থেকে আমাদেরকে বলা হয়েছে তোমরা মাঠে থাকো, তাদেরকে শারীরিকভাবে প্রতিহত না, রাজনৈতিকভাবে প্রতিহত করে। এটাই মূল। তোমায় মনে পড়ে খালেদা জিয়ার ভয় নাই, খালেদা জিয়ার ভয় নাই।